গুড মর্নিং সকলকে। আজকে বাবানের স্কুল শুরু হয়ে যাচ্ছে, নিউ স্কুলেই যাবে আজকে। তো বাবানের তো দুধ চকস খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে তো টিফিন বানিয়ে দিলাম। চাউমিন, সব ভেজিটেবলস দিয়ে, ডিম দিয়ে চাউমিন, শসা দিয়ে দিয়েছি, খেজুর দিয়ে দিয়েছি। দেখো, নতুন টিফিন বক্সে দিলাম। তো চলো, এখন কিন্তু রেডি করে বেরোতে হবে। গুড মর্নিং। তো রেডি হয়ে গেছে, এই যে বাবান দেখতে পাচ্ছ। আমরা কিন্তু যাচ্ছি স্কুলে। প্রচণ্ড গরম, এরকম মেঘলা করে রেখেছে, বাজে ওয়েদার, আর বিশাল গরম লাগছে, ঘেমে টেমে অস্থির হয়ে গেছি। আর বাড়ি থেকে এত তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে, আবার সানগ্লাস টানতে উঠে গেছি, এমন অবস্থা আমার। ওফ, অত্যাধিক গরম লাগছে। অবশ্য রোদটা নেই, কিন্তু একটা কিরকম একটা ভ্যাপসা গরম। চলো এখন যাই। বাবানকে স্কুলে তো ঢুকিয়ে দিয়ে তারপরে তো চলে আসলাম আমরা। আজকে এসছি, কিন্তু দেখে বুঝতে পারছো কিনা জানি না, এদিকটা নতুন করেছে, অনেক সিটিং এরিয়াটা একটু বাড়িয়েছে, কারণ এত এখানে তো ক্রেজ বেশি, তোমরা জানোই। তো সেই জন্য সিটিং এরিয়া অনেককেই দেখতে পাচ্ছ ফ্রেমে তোমরা। এখন সাত সকালে অনেককেই দেখা যাবে। তো সিটিং এরিয়াটা কিন্তু বাড়িয়েছে এদিকটা, যেটা আগে শুধু ওই দিকটাতেই ছিল। অনেকেই জানো তোমরা, যারা যারা আসো তারা জানো। তবে আমরা চলে এসেছি কিন্তু হলদিরামে আজকে ব্রেকফাস্ট করতে। কারণ বাড়িতে গিয়ে আবার ব্রেকফাস্ট মানে আমার পাগলের মতো অবস্থা হচ্ছে আমার এখন। তো সেই জন্য আর বাড়িতে গিয়ে অর্ণব বললো যে আর বাড়িতে গিয়ে আর দরকার নেই, তাই তো। অনেক দিন আসাও হয় না, বললাম যে তাই চলো, আমার তো ব্রেকফাস্ট তো ওখানে হলে ভালোই হয়। আর বানাতে হবে না, একবার সকালবেলা করেছি বাবানের জন্য, প্লাস এখন আবার যদি গিয়ে করতে হয়, একটা বিশাল খাটনি। চলো এখন দেখা যাক। এখানে তো বললো যে এখানে বসতে হবে, কারণ এখনও কিছুই স্টার্ট করেনি, একটু অপেক্ষা আমাদের করতে হবে, অন্তত 15 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ মানে এখনও সেরকমভাবে স্টার্ট হয়নি। এটা একটু আর্লি মর্নিং হয়ে গেছে ওদের জন্য। যাকে এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা অপেক্ষা করছি, বলেছে 15 মিনিটস অপেক্ষা করুন, তারপরে আপনারা অর্ডার প্লেস করুন, তারপরে পাওয়া যাবে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের 15 মিনিট এখানে অপেক্ষা, বসে থাকতে হবে। উফ, আর মধ্যে বিশাল গরম লাগছিল, বাইরে তো বিশাল গরম। যাকে চলো দেখা যাক তারপরে কি অর্ডার করি, এখন তো কিছু স্টার্টই করেনি। চলো, দোসা আর কচুরিটা আসছে। তো এখন আমাদের মেন ব্রেকফাস্টটাই আসেনি, তো বসে আছি বেকার। এই জন্য এটা নিয়ে আসলো অন্য পনির পকোড়া, তার সাথে এটা কি দিয়েছে, চাটনি আছে। চলো এখন এটা এখন খেতে থাকি। তো একটা ব্রেকফাস্ট চলে এসছে, মানে মেন ব্রেকফাস্ট, কচুরি, ক্লাব কচুরি, আর এই সবজিটা, আর হচ্ছে এই একটা ভুজিয়া। তো এটা মেনলি অন্যবেরই পছন্দ, আমারটা এখন আসেনি। এখন এইটা দিয়ে দুজনে খেতে হবে, তারপরে আমারটা আসলে এখন জোরেও ব্রেকফাস্টও পেয়ে গেছে, এখন খেয়ে নিই। অ্যাট লাস্ট এলো আমার ব্রেকফাস্টটা, ধোসা। দেখো এরকম গুটিয়ে দিয়েছে, এরকম খুলে দিলেই ভালো লাগে যাকে। আর সাম্বার চলে এসছে, চাটনিটা দিয়ে আমার বেশি ভালো লাগে, সাম্বার আমি পুরোটা খাই। চলো এখন করে নিই ব্রেকফাস্টটা। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তবে অবশ্যই আমি বলবো ভিডিওটা তোমরা দেখো। বাবানের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে বাবা নিশ্চয়ই। আমি জিজ্ঞেস করছি ওকে যে ওর কেমন লাগলো ফার্স্ট ডে অফ স্কুলে, ওর কি মনে হলো, গিয়ে কেমন লাগলো। এত বছর তো অন্য স্কুলে পড়েছে, তারপর এখন চেঞ্জ হলো, একটা বিরাট চেঞ্জ। তো সেইটা ওর কেমন লাগলো সেটাই ওর মুখ থেকে শুনি। চলো, কেমন লাগলো আমার ফার্স্ট ডে অফ স্কুল, নিউ স্কুল? হ্যাঁ, একটু জোরে বলো। ভালোই লাগলো। ভালোই লাগলো। আর টিচাররা ভালো করে বুঝাচ্ছে, অনেক বড় ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস, মাঠ আছে, খেলার জায়গাটা তোমার বেশি পছন্দ হয়েছে, তাই তো? মাঠ আছে, বাস্কেট অডিটোরিয়াম আছে। মানে খেলার জায়গা, অডিটোরিয়াম, এগুলো ভালো করে পছন্দ হয়েছে, তাই তো, এই জিনিসগুলো। আর পড়াশোনাটা মোটামুটি, টিচাররা মোটামুটি ভালো বোঝাচ্ছে, তাই তো? সেটাই, এটা হচ্ছে প্রথম দিনের এক্সপিরিয়েন্স, তাই তো? এটাই মনে হয়েছে। আর কিছু?
চলো তাহলে শুনলেই তোমরা যে কেমন লেগেছে আমার। আর আমি আজকে এখানেই ভিডিওটা এন্ড করব। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলি, যেখানে রেগুলার আমার ডেইলি ব্লগস থাকে, তো সেটাকেও পারলে ফলো করে পেজটাকে করে পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।